যারা বাংলা মুভি আগে দেখতো না তারাই এখন সাকিব সাকিব বলে টিকিটের জন্য হাহাকার করে। সাকিব খান ভালো অভিনেতা, তবে সাকিব খানের অভিনয় আরও চেঞ্জ হয়েছে। বাংলাদেশের যে ডিরেক্টররা সাকিব খানকে ইউজ করতে পারে না। আমি এই মুভিকে আমি আগেই বলে দিলাম 10-10 ভালো মুভি। অনেকদিন পরে ভালো মুভি দেখছি। প্রিয়তমার পরে আরেকটা ভালো মুভি পেলাম সাকিব খানের। সাকিব খান ভালো অভিনেতা, তবে সাকিব খানের অভিনয় আরও চেঞ্জ হয়েছে। এবং আমি একটা কথা বলবো যে বাংলাদেশের যে ডিরেক্টররা সাকিব খানকে ইউজ করতে পারে না। সাকিব খান ইন্ডিয়াতে যে ফিল্মটা করলো এটার পরেই সাকিব খানের পরিবর্তন আসছে। এবং বিশ্বাস করবেন কিনা, ইয়াং জেনারেশন যারা বাংলা মুভি আগে দেখতো না তারাই এখন সাকিব সাকিব বলে টিকিটের জন্য হাহাকার করতেছে। তার মানে সাকিব খান ভালো অভিনয় করছে এবং ভালো মুভি করছে, ভালো গল্পও ছিল। আমরা এটা মিস করবো। এই মুভিটা আসলেই ভালো মুভি। মাহিয়া মাহির মেকআপ ঠিক আছে, শুনেন সব কিছু পারফেক্ট হবে না, একটু না একটু থাকবেই, ভুলভ্রান্তি একটু থাকে, কম বেশি একটু থাকে। তবে মাহিয়া মাহি তো দুর্দান্ত অভিনেত্রী, বাংলাদেশে ভালো অভিনয় করছে। এবং কম্বিনেশন ফিল্মের যে ডিরেক্টর উনি আসলে কোনো কিছুতেই কমতি রাখে না, চেষ্টা করছে, ওনার সাধ্যমতো উনি চেষ্টা করছে। ইউএসের যে চিত্রায়নগুলো ছিল এগুলো পারফেক্ট ছিল। আর ইউএসের যে নায়িকা ইউজ করছে এটা চরিত্রের প্রয়োজনে ইউজ করছে। তবে মেয়েটা আরেকটু পারফেক্ট হতে পারত। আসলে কি বাংলাদেশের গল্প, বাংলাদেশের কাহিনী বাংলা ভাষার সাথে ও তো না, অ্যাডজাস্টমেন্ট না, মেয়েটা অ্যাডজাস্ট করতে পারেনি। নতুন অভিনেত্রী, সে যদি আরও দু একটা মুভি করার সুযোগ পায় দেখবেন আরও ভালো করবে। তবে সাকিব খান বেস্ট। আমি এই মুভিকে আমি আগেই বলে দিলাম 10-10। প্রিয়তমাতে রাজকুমার অনেক ভালো। প্রিয়তমাতে কিছু হ্যাংলামি ছিল আমার কাছে মনে হয়েছে। নায়িকাটা, বিশেষ করে নায়িকাটা প্রিয়তমায় পারফেক্ট ছিল না। প্রিয়তমায় বাংলাদেশি নায়িকা ইউজ করা উচিত ছিল। আমাদের বুবলি ছিল, আমাদের অপু ছিল, ভালো ভালো মাহিয়া মাহি ছিল, ভালো ভালো অভিনেত্রী ছিল, ওদেরকে ইউজ করলে আমাদের মতো। তবে ইন্ডিয়ান মেয়েটা হ্যাংলামি করতে বেশি। অভিনয়ের মধ্যে তেমনটা ভালো পারফেক্ট, কারণ নাটক করে। নাটকের নায়িকারা সিনেমায় এসে ভালো করতে পারে না, যাই বলেন না।